হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পিৎজা। পিৎজা এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। সবসময় আমরা দোকান থেকে পিৎজা এনে খেতে পারি না, কখনো কখনো ঘরেও তৈরি করি। আজকে আমি হোমমেড পিৎজা তৈরি করেছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পিৎজা বানানোর জন্য আজকে আমি এখানে রেডিমেড পিৎজা বেস ব্যবহার করেছি, যেটা আর নিয়েছি অনিয়ন স্লাইস করে, আর বেসিল বা তুলসী পাতা, আর নিয়েছি ক্যাপসিকাম, কুক চিকেন একটা, আর হচ্ছে জেলাপিনো, রেড প্যাপরিকা, আর গ্রিন স্লাইস অলিভ। আর আমার কাছে আজকে ছিল যে চিজ, আমুলের চিজ, এই দুটো চিজ আমি ব্যবহার করব। আর লাগছে টমেটো সস, সাথে লাগছে অরিগানো। আমি এই পিৎজার যে বেসটা ছিল সেটা নিয়ে নিয়েছি, তারপরে এর উপরে স্প্রেড করে দিচ্ছি টমেটো সস। আপনি চাইলে এখানে যদি আপনার কাছে পিৎজা সস থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে করে ভালো করে স্প্রেড করে নেব। অ্যাকচুয়ালি আজকে আমি যে পিৎজাটা বানাচ্ছি সেটা হোমমেড পিৎজা, আর ঘরে থাকা উপকরণ যেগুলো আমাদের রেগুলার ঘরে থাকে সেটা দিয়েই আমি পিৎজা বানাচ্ছি। আজকে আমার বানানো এই পিৎজা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সসটা প্রথমে ভালো করে লাগিয়ে নেবার পর এবার আমি এর উপর দিয়ে দেবো যে চিজ যেটা ছিল আমুলের চিজ, সেটা আমি দিয়ে দেবো। আপনার কাছে যদি মজরেলা চিজ থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে করে ভালো করে চিজটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে সসটা লাগিয়ে নেবার পর তারপরে দিয়ে দিয়েছি চিজ, এরপরে দিয়ে দেবো বাকি যে টপিংয়ের জন্য আমি রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অনিয়ন, পাতলা পাতলা করে কাটা রিংস অনিয়ন। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সেটাও খুব পাতলা পাতলা করে কাটা। অনিয়নের স্লাইসগুলো দিয়ে এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপর আমি এর উপর দিয়ে দেবো যে চিকেন ছিল, চিকেনের টুকরোগুলো সবটাই ভালো করে ছড়িয়ে দেব। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি জেলাপিনো। জেলাপিনো দিলে একটা ট্যাঙ্গি টেস্ট আসে, কিন্তু পিৎজাতে বেশ ভালো লাগে খেতে। তারপর আমি এর উপর দিয়ে দিচ্ছি রেড প্যাপরিকা। তারপর আমি এর উপর দিয়ে দেব গ্রিন স্লাইস অলিভস। বেসিল যেটা ছিল সেটা আমি এর উপরে দিয়ে দেব। এটা সাধারণত ইটালিয়ান পিৎজাতে দিয়ে থাকে, দিলে বেশ ভালোই লাগে টেস্ট। দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অরিগানো। এই অরিগানো আপনি যে কোনো দোকানেই আজকাল পাওয়া যায়, সেটা পেয়ে যাবেন খুব সহজেই। ছড়িয়ে দিলাম অরিগানো। এরপর আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি চিজ যেটা ছিল বাকি, সেই চিজটা ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। তারপরে যাব এটাকে বেক করার দিকে।
আজকে আমি এই পিৎজাটা বেক করব মাইক্রোওয়েভে। আপনি চাইলে এটা প্যানেও বেক করতে পারেন। মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। এরপর কনভেকশন মোডে 180-তে 10 মিনিট এটাকে বেক হতে দেব। দশ মিনিট পরে দেখুন পিৎজাটা বেক হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উপর থেকে চিজটা মেল্ট হয়ে গেছে আর কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে বানানো হোমমেড পিৎজা। আপনি চাইলে যখন তখন এইভাবে ঘরে খুব সহজেই বাচ্চাদের ছোটো মোটো খিদে মেটানোর জন্য এরকম পিৎজা বানিয়ে দিতে পারেন, যেটা ওরা খেতে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই পিৎজা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।